ছেলে পুত্র শিষ্য পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, জবা মুখোপাধ্যায় এবং দেবাশিস সরকার। আমরা ভাবতেই পারি না আর্ট এন্ড কালচারের জগতের একজন দিকপাল ব্যক্তিত্ব। যাই হোক, এবার আমরা ওনাকে পুরস্কার আমরা সম্বর্ধনা দিলাম আমরা সম্যক রূপে বর্ধিত হওয়ার জন্য। এবং এখন আমরা আমাদের 3টে বই উদ্বোধন করছেন। একটা হলো সাহিত্য ভুবনে আশাপূর্ণা, তাকে নিয়ে আমাদের একটা বই প্রকাশ হয়েছে, যেখানে মন্দাক্রান্তা সেন বিখ্যাত গল্পকার, কবি আপনারা জানেন, মিরাতুল নাহার এবং আরো বিশিষ্ট মানুষ সবাই লিখেছেন। সাহিত্য ভুবনে আশাপূর্ণা উনি উদ্বোধন করলেন, আপনারা সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। এবং দ্বিতীয় রাপত্রিকা ভূপেন হাজারিকা সংখ্যা, যেটা আমরা বার করেছিলাম, এই রাপত্রিকার কথা বলছিলাম। এরপরে আমাদের রয়েছে আমাদের দিল্লি থেকে এসেছেন, দিল্লির অনুশ্রী ভট্টাচার্য, তুমি একটু মঞ্চে আসবে। অনুশ্রী ভট্টাচার্য তার ইংরেজি বই আমরা প্রকাশ করেছি বাঘাযতীন যোগপ্রভা ফাউন্ডেশন থেকে, সে বইটি তিনি দেখাচ্ছেন। আর আমাদের 8 জন কবি একটা বই লিখেছেন অন্তর্লিপি, সেই বইটি আপনাদের সামনে দেখাচ্ছেন। বইগুলি উদ্বোধন হলো। আমার সশ্রদ্ধ প্রণাম। একটি সংগঠন যখন কাজ শুরু করে তখন কিছু ভাবনা চিন্তা নিয়ে কিছু জ্ঞানী গুণী মানুষের গরিমা প্রকাশের কাজে ব্রতী হন। এখানে যখন নিমন্ত্রণ পেলাম তখন প্রথমেই যেটা আমাকে বাধ্য করলো, সমস্ত কাজ সেরে পৌঁছতেই হবে যে মানুষটির নাম, তার নাম আশাপূর্ণা দেবী। তার অজস্র অগণিত পাঠকের মধ্যে আমি এক ক্ষুদ্রতম মানুষ, যিনি তার মেধার, তার তেজস্বিতার, তার নারীদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার এবং কত প্রতিবন্ধকতা, কত প্রতিকূলতা, তারপরেও ওই যে একটু একটা দক্ষিণের বারান্দা, তার জন্য তার যে লড়াই। হয়তো আমাদের এখন মনে হয় আমরা মেয়েরা তো কত কিছু পেয়েছি, আমরা প্লেন চালাতে পারি, আমরা মহাকাশে যেতে পারি, আমাদের কাছে গোটা পৃথিবীটা মুঠোয়। কিন্তু তিনি যেভাবে প্রথম প্রতিশ্রুতি লিখেছেন, তিনি যেভাবে সুবর্ণলতা লিখেছেন, তার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি যে একটি মেয়ে, তার আর কিছু চাহিদা ছিল না তার স্বামীর কাছে, আমাকে একটি বারান্দা গড়ে দিও, যে বারান্দা দিয়ে বাতাস আসবে, সূর্যের আলো পড়বে, তিনি তার কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে তাদের মল ঝমঝম করতে করতে বারান্দায় হাঁটবেন, ফিরবেন। কিন্তু সেটুকুও প্রাপ্তি হয়নি তার। এই যে অপ্রাপ্তি, আমরা আজকের মেয়েরা, আমাদেরও অনেক অপ্রাপ্তি আছে। আমরা জানি আমাদের পরিবারে আমরা প্রত্যেকে যে যতই তার কাজে বড় জায়গায় পৌঁছই না কেন, কিন্তু আসলে তো আমরা মেয়ে। আমরা তাই আমাদের পারিবারিক যে কাজ, যেটা আমাদের প্রধান কাজ, যিনি এখন রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে যিনি আমাদের বাড়ির যারা সহায়িকা হন, তারাও কিন্তু ভোর 4টায় উঠে তার বাড়ির রান্নাটি সেরে ঘরটি নিকিয়ে তবে ভোর 5টা 6টার ট্রেন ধরে আমার আপনার বাড়ির সহায়িকার কাজ করেন। তাই প্রত্যেকে তার পরিবারের কাজ। এই যে আমরা মেয়েরা, যে আমরা সবের আগে আমাদের পরিবার, সেখানেও কিছু অপ্রাপ্তি আছে। কিন্তু আমরা আজকাল অনেক ওপরে পৌঁছে গেছি। এই লড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, এ লড়াই পুরুষের সমান। ওই যে চিত্রাঙ্গদা বলেছিলেন যে আমাকে দয়া করে নিচে না, মাথায়ও না, আমাকে পাশে রাখো যদি। সেই পাশে থাকার লড়াইয়ে আমরা এখন এগিয়ে এসেছি। কিন্তু যাকে নিয়ে লেখা, যাকে নিয়ে কথা, তিনি সেই পাশটিতে দাঁড়াবার লড়াইয়েই
প্রধান যে সৈনিকরা আমাদের দেশের 10-এর মহিলাদের এগিয়ে দিয়েছিলেন, তার মধ্যে একজন আশাপূর্ণা দেবী। তাই তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম। যে মানুষটি আমায় বরণ করে নিলেন, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের সুযোগ্য সন্তান মল্লার দা। আমরা জানি, আমরা যারা একটু সুরের সাথে, গানের সাথে, অভিনয়ের সাথে, সংস্কৃতির সাথে জড়িয়ে, তারা আমরা জানি এই বাংলার যারা যারা গৌরব, তার মধ্যে একজন মল্লার দার বাবা পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। আমি একটা কথাই আপনাদের বিধায়িকার জায়গা থেকে বলবো যে যাদবপুর বিধানসভা 294টি বিধানসভার থেকে আলাদা, আলাদা শিক্ষায়, আলাদা স্বাস্থ্যে, সংস্কৃতিতে, ক্রীড়ায়। তাই আমি সর্বদা চাইব যে যাদবপুরের সাংস্কৃতিক উত্থান হোক। যাদবপুরকে যেন যেমন শিক্ষাঙ্গন দিয়ে চেনা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে যে কটি নামী বিশ্ববিদ্যালয়, তার মধ্যে একটি যাদবপুর। গত 15 বছরে যা কিছু ক্ষয়ক্ষতি, যা কিছু না পাওয়া, আমরা চেষ্টা করব যাদবপুরকে তার সেই ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার। তার সঙ্গে সঙ্গে যাদবপুরের যে কটি শিক্ষাক্ষেত্র রয়েছে, আজকে আমরা যাদবপুর বিধানসভার পক্ষ থেকে একটি গাছ মায়ের নামে, আপনারা জানেন ভারত সরকারের একটি প্রকল্প অরণ্য সপ্তাহ চলছে আগামী 14 তারিখ থেকে 20 তারিখ। তাই আজকে আমরা বেছে নিয়েছিলাম যাদবপুরের সবকটি স্কুল, সরকারি স্কুল, তাদের 2 জন করে প্রতিনিধিদের কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের হাতে 30টি করে গাছের চারা তুলে দিয়েছি এবং বাচ্চাদের বলেছি যে গাছ মা যেমন শুধু দেন, কিছু চান না, তেমনি গাছও ফুল দেন, ফল দেন, অক্সিজেন দেন, ছায়া দেন। তাই আমরা আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করব যে গাছ শুধু রোপণ নয়, তার রক্ষণাবেক্ষণও যেন মায়ের মতন করে করা। আজকে আমরা এই কাজটা করেছি। আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ, যাদবপুরের সাংস্কৃতিক উত্থান হবে। তাই সুরনন্দন ভারতী যেমনটি কাজ করছেন, যদি সেই কাজে আমার তরফ থেকে কোনো সহযোগিতা লাগে, আমি সর্বদা আপনাদের সঙ্গে আসুন আসুন দিদি আসুন, হ্যাঁ আসুন, দাঁড়িয়ে পড়ুন, একবার তাড়াতাড়ি আসুন, দাঁড়িয়ে পড়ুন, দাদা ফটো তুলতে চাইছেন, চলে আসুন একবার।